আসসালামু আলাইকুম। ফ্রি ক্লাসের এই ডিজিটাল ক্লাসরুমে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, আর আজকে আমরা শিখব বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর। আমরা প্রথমে একটি বাইনারি সংখ্যা এখানে লিখে দেই। সংখ্যাটি হতে পারে 1011 দিয়ে দিলাম, এবং আমি পয়েন্ট দিয়ে আরেকটি সংখ্যা লিখে দেই 101। এটি যেহেতু বাইনারি সংখ্যা তাই রেজ বা ভিত্তি হচ্ছে 2। এখন এটাকে আমার রূপান্তর করতে হবে ডেসিমিল বা দশমিকে, তাই আমি এর বেস বা ভিত্তি দিয়ে দিলাম 10। এখানে হবে দশমিক সংখ্যা। একদম সেম সহজ প্রসেস তোমাদের শিখাবো। একটি প্রসেস শিখার পর, অর্থাৎ বাইনারি থেকে দশমিক এই প্রসেসটি শিখার পর তুমি অক্টাল থেকে দশমিক এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর একদম ইজি এবং সবচেয়ে সেরা বেস্ট উপায়ে করতে পারবে। খেয়াল করো আমি কি করি। প্রথমে আমি এই সংখ্যাটা লিখে দেই 1011.101। এটিকে আমি এখন বাইনারি থেকে দশমিকে রূপান্তর করব। এখন যে কাজটি করতে হবে আমার, প্রথমে আমি এখানে একটা ইকুয়াল টু চিহ্ন দিয়ে দিলাম, এবং এই প্রথম বর্ণটি 1 এটা লিখব 1 গুণন 2, আবার প্লাস দিয়ে দিব। আবার দ্বিতীয়টা কি 0, তাহলে 0 গুণন 2। তৃতীয়টা কি 1, আবার একটা প্লাস দিয়ে দিব 1 গুণন 2। চতুর্থটা কি 1, তাহলে প্লাস 1 গুণন 2। এইটুকু করার পর আমি এখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ দশমিক, আমি দশমিকটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে 1, তাহলে 1 গুণন 2 প্লাস আবার 0, তাহলে 0 গুণন 2 প্লাস লাস্টের হচ্ছে 1, তাহলে 1 গুণন 2। আমার এইটুকু প্রসেস কমপ্লিট। এখন আমি যেই কাজটি করব সেটি হচ্ছে এই পয়েন্ট থেকে এই প্রত্যেকটা 2 এর উপরে এখানে লিখে দেব 0 পাওয়ার 0, এরপরে পাওয়ার 1, এরপরে পাওয়ার 2, এরপরে পাওয়ার 3। খেয়াল করো, এটা লেখার পর আমার যদি কন্টিনিউ সংখ্যা থাকতো তাহলে কিন্তু এদিকে পাওয়ার 4, পাওয়ার 5 আমার দিতে হতো। এখন যে কাজটি করব এইগুলির ক্ষেত্রে দশমিকের পরে এখানে 0, তাহলে পরেরগুলি কি হবে খেয়াল করো একটা বিষয়। এখানে 3, 2, 1, 0, 0-র পরের সংখ্যা কি -1, তাহলে -1, -2, -3। এখন আমি কেন এগুলির উপরে -3, -1 দিলাম, আমার কেনই বা 0, 1, 2 এইভাবে লিখলাম, এই ব্যাখ্যাটার মধ্যে আমরা একটু পরে আসব। তার আগে আমরা এই প্রসেসটা কমপ্লিট করব। আমি একদম লাস্টের ব্যাখ্যাটা দিয়ে দেব। এখন শুধু দেখো কিভাবে কমপ্লিট করি। এখন আমি খেয়াল করো, এখানে 2 কিউব অর্থাৎ 3টা 2, এর ফলাফল হচ্ছে 8। 8-এর সাথে 1 গুণ করলে আমার ফল হয় 8, প্লাস এখানে হয় 4, 4-এর সাথে যদি 0 গুণ করি ফলাফল 0। এরপরে এখানে হচ্ছে 1, 1-এর সাথে যদি এখানে খেয়াল করো পাওয়ার হচ্ছে 1, তার মানে 2 একে 2, 2-এর সাথে যদি আমি 1 গুণ করি ফলাফল হচ্ছে 2, প্লাস এখানে দেখো এই বিষয়টা অনেকে জানে না। একটা জিনিস খেয়াল করবা, একটা জিনিস মনে রাখবা, যে কোনো সংখ্যার উপরে যদি সংখ্যাটা যত বড়ই হোক, অর্থাৎ পাওয়ার যদি 0 হয় এর ফলাফল হচ্ছে 1। এখানে যদি 1 লক্ষ থাকে অথবা 1 কোটিও থাকে, এর পাওয়ার যদি 0 হয় এর ফলাফল হচ্ছে 1। তার মানে আমরা এখানে লিখতে পারি এটার পাওয়ার যেহেতু 0, এর মান হচ্ছে 1, এবং এখানে 1 1 গুণ করলে হয় 1 পয়েন্ট দিয়ে দিলাম আমি। এখন আমরা যে কাজটি করব এই প্রসেসটা প্রায় অনেক ছেলেপেলেরাই বোঝে না, যেটা আমাদের নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদম অধ্যায়ের মতো এই বিষয়টা। এই প্রসেসটা কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা যদি এখানে দেখাই দিই a⁻−1 এর ফলাফল হয় হচ্ছে 1/a, a⁻−2 এর ফলাফল হয় হচ্ছে 1/a²। সেম এই সূত্রে ইউজ করে আমরা এই কাজগুলি কমপ্লিট করব। তাহলে এখানে আমার ফলাফল হচ্ছে 1/2, অর্থাৎ এই 1টা উপরে এবং 2টা নিচে, এবং এই
1 যদি আমি গুণ করি আমার ফলাফল এইটাই হয়। আর এই সংখ্যার সাথে যদি 0 গুণ করা হয় তাহলে আমার ফলাফল 0ই হয়। এবং লাস্টেরটা হচ্ছে 2 কিউব। এটা কিন্তু আমার যদি সাজাই আমার এরকম হবে 1/2 কিউব, অর্থাৎ আমার মান হচ্ছে উপরে 1, নিচে হচ্ছে 8, অর্থাৎ 2 কিউব মানে হচ্ছে 8। এই প্রসেস আমার কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, আমি 8 এবং 2 যদি যোগ করি ফলাফল হয় হচ্ছে 10 আর 1 হচ্ছে 11.1/2, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করলে ফলাফল হচ্ছে 0.5 এবং এই 8কে 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ফলাফল হয় হচ্ছে 0.125। এখন আমি যদি এই দুইটা একসাথে যোগ করি তাহলে আমার ফলাফল হয় হচ্ছে 11.0625, অর্থাৎ এই ফলাফলটা হয়। সেম এই কাজটা তোমরা চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে ফেলতে পারো খুব সহজেই। এখন আমরা যে কাজটা করব, এই মানটিকে আমরা এইখানে লিখে দিব। আমরা কিন্তু এইখানে 0 না দিলেও কোনো সমস্যা নেই, তাহলে আমরা লিখতে পারি 11.625, অর্থাৎ আমার এই দশমিক সংখ্যার পূর্ণ সংখ্যার হচ্ছে 11 এবং এই দশমিক সংখ্যার জন্য হচ্ছে এই মানটি। এই হচ্ছে এই প্রসেস। আর ফাইনালি যে বিষয়টা তোমাদের আমি দেখাবো এখন, সেটি হচ্ছে এইখানে কেন 0, 1, 2, 3 এগুলি দিলাম। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তাই আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব কেন এটা এইভাবে আমরা ব্যবহার করেছি একদম গোড়া থেকে। আর সেই ভিডিওটি হচ্ছে অক্টাল থেকে দশমিকে রূপান্তর, সেই পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দেব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।